আসসালামু আলাইকুম এভরিওয়ান, একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, একটি চ্যানেল গ্রো করার ক্ষেত্রে কিছু পদক্ষেপ অবশ্যই আমাদেরকে নিতে হবে। এমন কিছু কাজ রয়েছে যেগুলো অবশ্যই করা উচিত ইউটিউব চ্যানেলকে গ্রো করার ক্ষেত্রে। আবার এমন কিছু কাজ রয়েছে যেগুলো আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত। ইউটিউব চ্যানেলকে গ্রো করার ক্ষেত্রে অডিয়েন্স রিটেনশন পাওয়াটা খুবই জরুরি। ভিডিওর এভারেজ যে ডিউরেশনটা রয়েছে এটাকে বৃদ্ধি করাটা জরুরি, এবং আপনার ভিডিওগুলো কোন কোন ট্রাফিক সোর্স থেকে বেশি ভিউস আসছে সেই জিনিসগুলোর দিকেও নজর দেওয়া উচিত। দর্শক, আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা সম্পর্কে আপনাদের অবগত করার চেষ্টা করব যে একটি ইউটিউব চ্যানেল গ্রো করার ক্ষেত্রে কোন কোন জিনিসের দিকে বেশি নজর দেওয়া উচিত এবং কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত। সো লেটস জাম্প টু দ্য ভিডিও। দর্শক, প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ট্রাফিক সোর্স। ট্রাফিক সোর্স মানে কোন কোন সোর্স থেকে আপনার ভিডিওতে ভিউস আসতে পারে, ভিউস আসছে। দর্শক, প্রাথমিক অবস্থায় প্রথম যখন একটি চ্যানেল আপনি ক্রিয়েট করছেন, আপনি যদি ভাবেন যে সমস্ত ট্রাফিক সোর্স থেকে সাজেস্টেড ভিডিও হতে পারে, তারপরে সার্চ লিস্টে আপনার ভিডিওগুলো যদি যায় সেখান থেকে আপনার ভিডিও ভিউস হতে পারে, অথবা আপনার ভিডিওগুলো আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ারের মাধ্যমেও সেখান থেকে ভিউস জেনারেট করতে পারেন। তারপরে ব্রাউজ ফিচার, ইউটিউবে যখন কেউ ঢুকছে তখন তার পেজে আপনার ভিডিওগুলো দেখতে পাচ্ছে। এই যে সমস্ত সোর্সগুলো রয়েছে, এখন একটা নতুন চ্যানেল কিভাবে গ্রো করে এবং কোন সোর্সে ভিডিওগুলো, কোন সোর্সের দিকে আমাকে নজর দিলে আমার ভিডিওগুলো ভালো মতো রান করবে। দর্শক, প্রাথমিক অবস্থায় আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করেছেন, কিছু ভিডিও আপলোড করেছেন, আপনি হয়তো নিয়মিত কাজ করছেন, অনেক হার্ডওয়ার্ক করছেন, কিন্তু আপনার ভিডিওতে ভিউস আসছে না। দর্শক, এর প্রধান কারণ হচ্ছে আপনার অডিয়েন্সদের সাথে আপনার চ্যানেলের, আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট এখনও তৈরি হয়নি। এবং এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সার্চ রেজাল্টের উপর আপনাকে জোর দিতে হবে এবং এই ট্রাফিক সোর্সটাকেই আপনাকে কাজে লাগাতে হবে। দর্শক, প্রথম অবস্থায় আপনার কিন্তু ব্রাউজ ফিচার কিংবা সোশ্যাল মিডিয়ার লিঙ্কে যদি আপনি শেয়ার করেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যদি আপনি শেয়ার করেন, ক্লিক করবে, কিন্তু অডিয়েন্স পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে না। দর্শক, আপনি যদি আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে, আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ জেনারেট করতে চান, সাবস্ক্রাইবার গেইন করতে চান, প্রাথমিক অবস্থায় যারা নতুন চ্যানেল ক্রিয়েট করে তারা যেটা করে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে শেয়ার করে, বিভিন্ন জায়গায় শেয়ার করে। একটা হচ্ছে ভুল জায়গায় শেয়ার করা, অডিয়েন্স যে জিনিসগুলো চাচ্ছে না সেই জায়গায় শেয়ার করা, সেই সমস্ত গ্রুপে শেয়ার করা, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেগুলো জায়গায় শেয়ার করে। এইটা হচ্ছে প্রথম ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে বিগিনার যারা রয়েছে, নতুন চ্যানেল যাদের রয়েছে, তাদের কোন জায়গা থেকে ভিউস আসে এই জিনিসটা বেশিরভাগ ইউটিউবাররাই জানে না। সার্চ রেজাল্টের মাধ্যমে যে সমস্ত ভিডিওগুলোতে ভিউস আসে, আপনাকে সেই দিকে ঝুঁকতে হবে। আপনার ভিডিওগুলো সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে হবে। যখন আপনি ইউটিউবে যাচ্ছেন, নির্দিষ্ট কোনো ক্যাটাগরি সিলেক্ট করে সেখানে যদি টাইপ করেন সার্চ বারে, তাহলে দেখতে পারবেন যে ওইখানে ওই রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড চলে এসছে, ওই রিলেটেড অনেকগুলো ট্যাগ চলে এসছে। তো দর্শক, আপনি ওইখান থেকে একটি ট্যাগকে বাছাই করবেন, ওই অনুযায়ী আপনি আপনার ভিডিওগুলোকে ক্রিয়েট করবেন, যার ফলে ওখানে ইউটিউবের পক্ষ থেকেই আপনি যখন সার্চ করছেন পুরোটা লেখা লাগবে না, অর্ধেক লিখলেই ওই রিলেটেড কিওয়ার্ডগুলো চলে আসছে। কিন্তু দর্শক, আপনাকে ওইখান থেকেই সিলেক্ট করতে হবে। যখনই কিওয়ার্ডে মিল পড়বে তখনই আপনার ভিডিওগুলো সার্চ লিস্টে চলে আসবে, আপনার ওখান থেকে অনেক পরিমাণে ভিউজ গেইন করতে পারবেন আপনি। দর্শক, তারপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ক্যাটাগরি সিলেকশন। কোন ক্যাটাগরির ভিডিও আপনি ইউটিউবে আপলোড করছেন? দর্শক, যারা অডিয়েন্স রয়েছে তারা নির্দিষ্ট সমস্যার জন্য কিন্তু ইউটিউবে নিয়মিত সার্চ করে। মানে আমি হয়তো ইউটিউব সংক্রান্ত ভিডিও তৈরি করছি, একজন হয়তো কিভাবে রান্না করতে হয়, একজন হয়তো নাটক দিচ্ছে, একজন হয়তো বিভিন্ন ব্লগ দিচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন কিছু দিচ্ছে, একজন মাছ ধরার ভিডিও দিচ্ছে ইউটিউবে। দর্শক, আপনি যদি এখন ইউটিউবে সার্চ করেন, সব ধরনের ভিডিও কিন্তু পেয়ে যাবেন। যার যেটা প্রয়োজন সে সেটা সার্চ করছে। দর্শক, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নির্দিষ্ট ক্যাটাগরিকে সিলেক্ট করতে হবে। দর্শক, আপনি যখন একটা ভিডিও আপলোড করছেন, ইউটিউব কিন্তু বুঝতে পারবে, রোবোটিক একটি ব্যাপার যেহেতু, তো আপনার ভিডিওগুলো দর্শকদের সামনে আনতে চাবে ইউটিউব। কিন্তু যখন ইউটিউব আসলে বুঝতে পারবে না, আইডেন্টিফাই করতে পারবে না যে আপনার চ্যানেলটা আসলে কোন ক্যাটাগরির, আপনার চ্যানেলের কিওয়ার্ড এবং আপনার ভিডিওর বিভিন্ন যে টাইটেল এবং ট্যাগগুলো রয়েছে, তো এইগুলো এবং এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এগুলোর যখন একটা সমন্বয় তৈরি হবে, ইউটিউব আসলে আইডেন্টিফাই করতে পারবে যে আপনার চ্যানেলটা আসলে কোন ক্যাটাগরির, সেই অনুযায়ী দর্শকদের সামনে ইউটিউব প্রেজেন্ট করবে। কিন্তু ইউটিউব যদি এরকমটা না পারে তাহলে আপনার চ্যানেলটা কিন্তু নিচে পড়ে যাবে। দর্শক, অবশ্যই কিওয়ার্ড দেবেন এবং আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যে কিওয়ার্ড কীভাবে সেট করতে হয়, এটার উপর আমার একটি ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অবশ্যই দেখে ডেসক্রিপশন বক্সে আপনার কিওয়ার্ডগুলো সেট করে নেবেন আপনার চ্যানেল রিলেটেড যেটা সেটা। দর্শক, তারপরে যে বিষয়টি সেটা হচ্ছে কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করা, নিয়মিত ভিডিও আপলোড করা, একটা ডিসিপ্লিনের মধ্য দিয়ে আপনার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনি প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, যাতে অডিয়েন্স এবং আপনার মধ্যে একটা এঙ্গেজমেন্ট তৈরি হয়।
দর্শক তারপরে যে বিষয়টি সেটা হচ্ছে, যেহেতু আপনি একজন বিগিনার, নতুন একটা চ্যানেল হয়তো ক্রিয়েট করেছেন, সেরকম ভিউজ কিন্তু আসবে না। তো আপনাকে যেটা করতে হবে, ছোট ভিডিও ক্রিয়েট করতে হবে। আপনি যদি বড় ভিডিও ক্রিয়েট করতে চান তাহলে অনেক ভুল ভ্রান্তি হয়ে যাবে, কথার মধ্যে ভুল হবে, তারপরে আপনার অনেক ভুল তথ্য চলে যেতে পারে, বিভিন্ন ধরনের ভুল হবে, আপনি কথা বলতে পারছেন না, বিভিন্ন ধরনের অডিও কোয়ালিটি ভালো না, ভিডিও এডিটিং ভালো না, এই যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, যখন আপনি বড় ভিডিও ক্রিয়েট করতে যাবেন এই সমস্ত সমস্যাগুলো কিন্তু অডিয়েন্সের চোখে ধরা পড়বে। তো আপনি যেটা করবেন, যত পারবেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভিডিওটা শেষ করার চেষ্টা করবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনার ভিডিও দেখতে পারবেন যে আপনার ভিডিওর যে এভারেজ ডিউরেশনটা, দর্শক আপনার ভিডিওগুলোকে দেখছে 3 মিনিটের ভিডিওগুলো 2.5 মিনিট 2 মিনিটের উপরে দেখছে। 3 মিনিটের হয়তো 4 মিনিটের ভিডিও আপনি ক্রিয়েট করেছিলেন, এখন 5 মিনিট থেকে 6 মিনিটের ভিডিওগুলো আপনি ক্রিয়েট করা শুরু করে দিন। দর্শক তারপর যে বিষয়টি সেটা হচ্ছে মিক্স কন্টেন্ট নিয়ে কাজ করা। নির্দিষ্ট কোনো ক্যাটাগরিকে সিলেক্ট, আপনি যদি টেক রিলেটেড করেন তাহলে টেক করেন, আপনি যদি এডুকেশনালমূলক কোনো চ্যানেল থাকে আপনার, এডুকেশনের উপর ভিত্তি করে যে সমস্ত নিউজ রয়েছে, রুটিন রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে, এগুলো যদি আপনি দিতে চান তাহলে দিতে পারেন। আপনি যদি এক সময় একটা, আরেক সময় আরেকটা, আরেক সময় একটা, এরকম মিক্স কন্টেন্ট যদি আপলোড করতে থাকেন তাহলে অডিয়েন্স আসলে আইডেন্টিফাই করতে পারবে না। ইভেন ইউটিউবও আইডেন্টিফাই করতে পারবে না যে আপনার চ্যানেলটা আসলে কোন রিলেটেড। সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে না। একটা চ্যানেল গ্রো করার ক্ষেত্রে ভিডিও সার্চ লিস্টে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আইডেন্টিফাই না করতে পারে ইউটিউব তাহলে আপনার চ্যানেলটা কিন্তু নিচে পড়ে যাবে। দর্শক, যার ফলে অডিয়েন্স রিটেনশনটা কমে যাবে, এভারেজ ভিউ ডিউরেশনটা কমে যাবে, যার ফলে আপনার চ্যানেলটা একদম নিচে পড়ে যাবে। অবশ্যই আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আপনি যদি একজন বিগিনার ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই জিনিসগুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে। পাশাপাশি শেষে যে কথাটি বলবো সেটা হচ্ছে আপনার ভিডিও এডিটিং, অডিও কোয়ালিটি এবং আপনার থাম্বনেইল এবং চ্যানেলের পুরো এসইও, ভিডিওর যে এসইও করাটা, এটা ভালো করে শিখে নিতে হবে। দর্শক, ভিডিও শ্যুট করতে করতে বিদ্যুৎ চলে গেল, যার কারণে ছাদে আসতে হলো। তো দর্শক, যে পয়েন্টগুলো বললাম এগুলো অবশ্যই মাথায় রাখবেন একটা ভিডিও ক্রিয়েট করার ক্ষেত্রে, একটা চ্যানেল ক্রিয়েট করে সেখানে কাজ করার ক্ষেত্রে। দর্শক, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমি এই চ্যানেলে কম্পিউটার, ইউটিউব এবং মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টেকনিক্যাল ভিডিও নিয়মিত আপলোড করে থাকি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।